ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 37। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ফরম্যাটেড আউটপুট ইউজিং iOS ক্লাস ফাংশন অ্যান্ড ফ্লাক্স। iOS ক্লাস ফাংশন এবং ফ্লাক্স ইউজ করে আমরা কিভাবে ফরম্যাটেড আউটপুট পেতে পারি। আমরা এখানে ইন্টিজার টাইপের একটা ডেটা রাখবো, এর মধ্যে দিয়ে দিলাম 10। এখানে প্রিন্ট করব। প্রোগ্রামটাকে আমরা রান করলে এর একটা আউটপুট দেখতে পাই। আউটপুটের জন্য আমরা যদি একটা ফরম্যাট সেট করে দিতে চাই, সেটা করার জন্য আমাদের যা করতে হবে, একটা আউটপুটের জন্য একটা ফ্ল্যাগ সেট করতে হবে। তো ফরম্যাটেড আউটপুট পাওয়ার জন্য আমরা যে ফ্ল্যাগগুলো সেট করব সেটা সম্পর্কে আমরা একটু দেখে নেব। আমরা ফ্ল্যাগ সেট করব শো পজ, শো পয়েন্ট, সায়েন্টিফিক, আপার, লেফট রাইট, বেস ফিল্ড, শো বেস। এগুলো সম্পর্কে ইউজ করে জানতে পারবো এগুলো কি ইউজ করলে। আমরা এখানে একটা ফ্ল্যাগ সেট করার জন্য আমাদের যা করতে হবে, আমাদের সি আউট এর জন্য যে ফ্ল্যাগ সেট করব এটা লিখতে হবে ডট সেট এফ। এর মধ্যে আমরা কোন ফ্ল্যাগটা সেট করব, iOS ইনপুট আউটপুট স্ট্রিমের স্কোপ রেজোলিউশন, মানে ক্লাস ফাংশন কোনটা সেটা iOS ক্লাস ফাংশন আমরা ইউজ করব শো পজ ইউজ করব। আমরা এই প্রোগ্রামটাকে রান করব, তাহলে দেখতে পাবো আমাদের আউটপুটে যে মানটা ছিল 10 এর আগে একটা প্লাস চলে আসছে। তো শো পজের কাজ হলো আমাদের যদি কোনো আউটপুটে পজিটিভ ভ্যালু থাকে এর আগে একটা প্লাস বসিয়ে দেয়া। তো আমরা এই ফ্ল্যাগটা সেট করার মাধ্যমে সিআউটের যত পজিটিভ ভ্যালু থাকবে, সিআউটের মাধ্যমে আমরা যত পজিটিভ ভ্যালু আউটপুটে আনবো প্রত্যেকটার সাথে এখন একটা প্লাস চলে আসবে। এটা দেখার জন্য আমরা নিচে আরো একটা ভ্যালু প্রিন্ট করব। আমরা এখানে প্রিন্ট করলাম 19। যদি প্রোগ্রামটাকে রান করাই তাহলে দেখতে পাবো 19 এর একটা প্লাস চলে আসছে, কারণ আমরা এখানে শো পজ ফ্ল্যাগটা সেট করেছি। তো ফ্ল্যাগগুলো আসলে বুলিয়ান ডেটা টাইপের মতো কাজ করে, এটাকে অন অফ করা যায়। আমরা এখানে অন করে দিয়েছি, এর মাধ্যমে কি আউটপুটে যতবার প্লাস ভ্যালু থাকবে তার আগে একটা প্লাস চিহ্ন, ধনাত্মক ভ্যালুর আগে একটা প্লাস চিহ্ন আসবে। আমরা এইভাবে শো পজ ফ্ল্যাগটা সেট করতে পারি। তো আমাদের তো অনেক ক্ষেত্রে আছে আমাদের ফ্ল্যাগটা সেট দরকার নেই, সেটের কাজ শেষ হয়ে গেল, আমাদের পরবর্তী স্টেপে যখন দরকার হবে না তখন আমরা এটা কি করব, যেহেতু এটা অন হয়ে গেছে এটাকে অফ করতে হবে। অফ করার জন্য আমরা লিখব cout ডট আনসেট এফ। এর মধ্যে কোন ফ্ল্যাগটাকে আমরা আনসেট করব, আমরা এখানে আনসেট করব শো পজ। শো পজটাকে আমরা এখানে আনসেট করলাম। এরপর যদি আমরা একইভাবে এর মানটা প্রিন্ট করি তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো প্রথমটা প্লাস, দ্বিতীয়টা প্লাস নেই, কারণ আমরা শো পজ এই ফ্ল্যাগটা আনসেট করে দিয়েছি। আমরা পরবর্তী যে ফ্ল্যাগটা সম্পর্কে জানবো সেটা শো পয়েন্ট। এখানে এটা ডেটা টাইপটা একটু চেঞ্জ করে দিব, ডাবল করে দেব। এর মধ্যে একটা ভ্যালু রাখবো 10.456। আমরা এখান থেকে এতটুকু রাখবো না, এখানে শো পয়েন্ট দিয়ে দেব। প্রোগ্রামটাকে যদি আমরা এখন রান করাই তাহলে দেখতে পাবো টোটাল 6 ঘর মান আসছে এখানে। আর যেহেতু এখানে টোটাল 6 ঘর মান নেই, তো যেই ঘরটা ফাঁকা সেই ঘরে একটা শূন্য। তো শো পয়েন্টের কাজ হলো দশমিকের পর সহ টোটাল 6 ঘর প্রিন্ট করা, আর যদি 6 ঘর না থাকে তাহলে ওগুলো শূন্য দ্বারা ফিল করে দেয়া। আমরা যদি এখানে এটা বাড়িয়ে দেই, এরকম এই প্রোগ্রামটাকে রান করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো এটা শুধু দশমিকের পর 4 ঘর প্রিন্ট করছে, কারণ এটা টোটাল 6 ঘর এখানেই কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমরা শো পয়েন্ট ইউজ করতে পারি। আমরা এখানে এটা একটু কেটে দেব, এটাকে ডাবলটা আমাদের এখানে ডেটা টাইপটা চেঞ্জ করব, ইন্টিজার দিয়ে দেব। এরপর এই প্রোগ্রামটা একটু রান করব। ইন্টিজারের ক্ষেত্রে আমরা এখানে যে ভ্যালু আছে আমাদের আউটপুটে কিন্তু সেই ভ্যালু আছে। তো আমরা এই শো পয়েন্ট ইন্টিজারের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, আমরা একটু ডাবল ফ্লোটের ক্ষেত্রে ইউজ করতে পারবো। এরপর আমরা যেটা শিখব সেটা সায়েন্টিফিক।
একটা ভ্যালুর সায়েন্টিফিক ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা একটা ফ্ল্যাগ সেট করব সায়েন্টিফিক। এখানে লিখে দেব সায়েন্টিফিক, এখানে সায়েন্টিফিক ফ্ল্যাগটা সেট করলাম। এই প্রোগ্রামটাকে রান করব, তাহলে আমাদের এরকমই একটা ভ্যালু শো করতেছে। আমরা সায়েন্টিফিক ভ্যালুটা ভালোভাবে দেখার জন্য আমরা এখানে একটু চেঞ্জ করব, এখানে ডেটা টাইপটা একটু ডাবল করে দেব, এর মধ্যে একটা মান রাখবো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা এই ভ্যালুর জন্য একটা সায়েন্টিফিক ভ্যালু শো করলো। এভাবে আমরা ফ্ল্যাগ সেট করতে পারি সায়েন্টিফিক। আমরা একইভাবে ফ্ল্যাগ সেট করব আপার। আমরা যদি একসাথে একটা আউটপুটের জন্য অনেকগুলো ফ্ল্যাগ সেট করতে চাই, সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে অর, এরপর আর যে ফ্ল্যাগ আমরা ইউজ করব, আমরা এখানে ইউজ করব iOS আপার কেস, এখানে স্কোপ রিসলিউশন, এখান থেকে ব্র্যাকেটটা কেটে দেব, এরপর এই প্রোগ্রামটাকে আমরা রান করব। তাহলে আমাদের আগে যে ভ্যালু ছিল ই ছোট হাতের, এখন ভ্যালুটা হলো ই বড় হাতের। এ হলো আই আপার কেসের কাজ। এরপর আমরা দেখব লেফট রাইট। লেফট রাইট দেখার জন্য আমরা আবার এখানে ইন্টিজার করে দেব, এখান থেকে এটা কেটে দেব, এখান থেকে এতটুকু রাখবো না, আমরা এখানে লেফট দিয়ে দেব, এরপর আমাদের এটা প্রিন্ট করব। এখানে আরো একটা কাজ আছে, আমরা এখানে কাউট ডট আমাদের একটা ওয়াইড সেট করে দেব আউটপুটের জন্য, ওয়াইড সেট করে দেব, এখান থেকে ওয়াইতে সেট করে দিলাম এটা 20। পর আমরা এই প্রোগ্রামটাকে রান করব, তাহলে দেখতে পাবো আমাদের মানটা ওয়াইড। আমরা গত লেকচারে দেখেছিলাম আমরা একটা আউটপুটের জন্য ওয়াইড যখন একটা 20 ঘর সেট করে দেই, তখন এটা রাইট থেকে নেওয়া শুরু করে, রাইট থেকে এই ঘরগুলো নেওয়া শুরু করে, এই বাম দিকের ঘরগুলো ফাঁকা থাকে। আর আমরা যদি একটা ফ্ল্যাগ সেট করে দিই লেফট, তাহলে এই ঘরগুলো লেফট থেকে নেওয়া শুরু করবে, ডান দিকের ঘরগুলো ফাঁকা থাকবে। এটা ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে ফিল ইউজ করব। ফিলের মধ্যে আমরা $সাইন দিয়ে দিলাম, ফাঁকা ঘরগুলো $সাইন দ্বারা ফিল করবে। এখন আমরা বুঝতে পারছি যে আমাদের যে ফাঁকা ঘরগুলো ছিল সেগুলো ডান দিকে হয়ে গেছে, আর এই ডান দিকের ঘরগুলো এই $সাইন দ্বারা ফিল হয়ে গেছে। এলো লেফট রাইট এর কাজ। আমরা এখন দেখব বেস ফিল্ড। বেস ফিল্ড হলো আমাদের, আমরা যদি চাই ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টালে কোনো ভ্যালুকে কনভার্ট করতে, তাহলে আমরা মূলত বেস ফিল্ড ইউজ করব। আমরা এখানে যে ফ্ল্যাগ, আমরা যদি একটা ভ্যালুকে এখানে আমরা iOS দেব, আমরা এখানে চাচ্ছি হেক্সাডেসিমালে করতে, আমরা আউট করব এখানে আমরা এই ভ্যালুটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই। আমরা এখানে হেক্সাডেসিমাল ফ্ল্যাগটা ইউজ করলাম। আমরা যদি এই প্রোগ্রামটা এখন রান করাই, তাহলে দেখতে পাবো আমাদের এই ভ্যালুটাই আসছে, হেক্সাডেসিমাল আসে নাই। কারণ এখানে বাই ডিফল্ট ভাবে একটা ফ্ল্যাগ সেট করা আছে ডেসিমাল। এই ডেসিমাল ফ্ল্যাগটাকে আমরা আনসেট না করে আমরা এখানে হেক্সাডেসিমাল করতে পারবো না, সেজন্য আমরা ইউজ করব কাউট ডট আনসেট এফ, এর মধ্যে রাখবো iOS, আমরা আনসেট করতে চাচ্ছি ডেসিমালকে। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করাই, তাহলে দেখতে পাবো আমরা যে এখানে ভ্যালু দিয়েছিলাম এটা ভ্যালুটা এখানে নিয়ে এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু আমাদের শো করলো। একইভাবে আমরা এই ডেসিমাল আনসেট সেট না করে আমরা এখানে ইউজ করতে পারি বেস ফিল্ড। এর মানে এর মধ্যে সবগুলোই থাকে, হেক্সাডেসিমাল, ডেসিমাল, অক্টাল
সবই থাকে, সেজন্য আমরা এটা ইউজ করা বেটার। আমরা এখান থেকে আনসেট করলাম বেস ফিল্ড, মানে যেটা সেট থাকে বাই ডিফল্ট হবে সেটাকে, এরপর আমরা এটাকে কনভার্ট করলাম হেক্সাডেসিমালে। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করাই তাহলে ওর আগের মতোই একটা আউটপুট দেখতে পাবো। আমরা একই সাথে যদি আরো একটা আউটপুট শো করতে চাই, কাউট এ লাইন, এর আগে আমরা একটা ফ্ল্যাগ সেট করব। এই ফ্ল্যাগটা হবে, এই ফ্ল্যাগটা সেট করব অক্টালের জন্য, iOS অক্টাল। প্রোগ্রামটাকে একটু রান করব। এখানে আমাদের কিন্তু এই অক্টাল ভ্যালু শো করে না, আবার এই ভ্যালুটাই শো করলো। কারণ হলো আমরা এখানে হেক্সাডেসিমাল যেহেতু সেট করেছি, হেক্সাডেসিমালকে আনসেট না করে আমরা এটাকে অক্টালে কনভার্ট করতে পারবো না। এর জন্য আমাদের কি করতে হবে, আনসেট করতে হবে, আনসেট এফ, আনসেট করব iOS স্কোপ রিসলিউশন। এখানে কি আনসেট করতে হবে, হেক্সাডেসিমাল। আমরা এখান থেকে হেক্সাডেসিমাল না লিখে বেস ফিল্ড আনসেট করতে পারি, তাতেও কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এখন এই ভ্যালুটার একটা অক্টাল ভ্যালু দেখতে পাবো। আমরা এখন একটা ইউজ করব শো বেস। আমরা অক্টাল ভ্যালুর জন্য একটা শো বেস ইউজ করতে পারি, যে আমাদের এটার বেস শো করবে। এজন্য আমরা এখানে একটা ফ্ল্যাগ সেট করব, কাউট ডট সেট ফ্ল্যাগ। এর মধ্যে আমরা iOS শো বেস এটা ইউজ করব। এখানে আমরা এখানে দিয়ে দেব এ এন্ড লাইন। আমরা এখানে দেখতে পাবো 043, এটা শো বেজের জন্য। তো অক্টালের বেজ 0 দ্বারা শুরু, সেজন্য এখানে 0 আসলো। তো এভাবে আমরা শো বেজের মাধ্যমে আমরা একটা ভ্যালুর বেজ দেখতে পারি, এটা আসলে কোন ফরম্যাটে আছে, সেটা এটা অক্টালে আছে, সেজন্য 0 দ্বারা শুরু। আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা এখানে চেক করতে পারি যে আমাদের কোনো একটা ফ্ল্যাগ সেট আছে কি নেই। সেটা চেক করার জন্য আমরা এখানে যেটা করব সেটা iOS এর জন্য ফরম্যাট ফ্ল্যাগ এর একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। আমরা এখানে ডিক্লেয়ার করলাম fl এর মধ্যে আমরা কাউট এর সকল ফ্ল্যাগ রাখবো। এখন আমরা কন্ডিশন ইউজ করব, ইফ এর মধ্যে দিয়ে দেব আমরা এখানে fl এন্ড চেক করব শো বেস, এই ফ্ল্যাগটা সেট আছে কিনা। এই ফ্ল্যাগটা সেট আছে কিনা সেটা আমরা চেক করব, iOS শো বেস। ফ্ল্যাগটা যদি সেট থাকে তাহলে আমাদের মনিটরে শো করবে yes it is set। আর যদি সেট না থাকে তাহলে আমাদের মনিটরে শো করবে else এটা সেট নেই। এখানে লিখব no it is not set end line। আমরা এখানে কি করলাম, এখানে iOS এর যে ফরম্যাট ফ্ল্যাগ গুলো আছে সব ফ্ল্যাগের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম fl এর মধ্যে আমরা কাউট এর যত ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগ গুলোকে রাখলাম। আমরা এখানে কি করলাম, fl এর সাথে চেক করলাম আমাদের এই শো বেস ফ্ল্যাগটা সেট আছে কিনা। আমরা এখানে ইকুয়াল দিয়ে কাজ করতে পারবো না, আমাদের এখানে এন্ড দ্বারা কাজ করাতে হবে। আমরা যদি এখানে ইকুয়াল দিই তাহলে প্রোগ্রামটা এরর শো করবে, আমরা একটু পরে দেখব। আমরা এন্ড মানে fl এন্ড iOS এর শো বেস যদি এক হয় তাহলে এটা কাজ করবে yes the flag is set বা it is set।
আর যদি না হয় তাহলে না এই ফ্ল্যাগটা নেই। আমরা এই প্রোগ্রামটা একটু রান করব, তাহলে শেষে দেখতে পাবো ইয়েস ইট ইজ, কারণ আমাদের এখানে শো বেস ফ্ল্যাগটা সেট আছে। আমরা এখন কি করব, এখান থেকে যেহেতু এখানে আপার নেই, আমাদের এখানে চেক করব আপার কেসটা, আপার কেস। এরপর এই প্রোগ্রামটাকে রান করব, তাহলে দেখতে পাবো নো ইট ইজ নট, যেহেতু আমাদের এখানে আপার কেস ফ্ল্যাগটা সেট নেই সেহেতু এখানে শো করলো নো ইট ইজ নট সেট। তবে আমরা চেক করতে পারি একটা ফ্ল্যাগ সেট আছে কি নেই। আমরা এখানে যদি ইকুয়াল ইকুয়াল দেই তাহলে এই প্রোগ্রামটা কাজ করবে, তো কোনো সমস্যা নেই। তো আমি হয়তো একটু ভুল বলছি। ইকুয়াল ইকুয়ালের মাধ্যমে আমরা এটাকে কাজ করাতে পারি নো ইট ইজ নট সেট। আমরা এখানে একটু দিয়ে দেখি এটা শোবেজ দিলে কাজ করে কিনা। এখান থেকে ইউটা কেটে হলো একই রকম, এটা কাজ করবে না কারণ এখানে ইকুয়াল ইকুয়াল দেয়া। আমাদের এখানে অবশ্যই এন্ড দিয়ে কাজ করতে হবে, এছাড়া এটা কাজ করানো যাবে না। ইয়েস ইট ইজ সেট। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।